শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে সাঁওতাল সম্প্রদায়ের শিকার উৎসব পালিত হলো শুক্রবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জুড়ে। তবে এবার একেবারেই ভিন্ন ছবি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই উৎসবে অস্ত্র নামিয়ে রেখে শুধুমাত্র আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকলেন আদিবাসীরা। মহামান্য উচ্চ আদালতের বন্যপ্রাণ শিকার নিষিদ্ধ করার নির্দেশকে সম্মান জানিয়ে এবারের উৎসবে কোথাও দেখা যায়নি রক্তপাতের দৃশ্য, বরং প্রাচীন রীতিনীতি মেনে প্রতীকী সেন্দারা বা শিকার উৎসবই পালন করা হয়। অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ড সংলগ্ন মাঠে বসে এই উৎসবের আসর। পাহাড়ের বিভিন্ন এলাকায় ছিল বন দপ্তর ও পুলিশ প্রশাসনের কড়া নজরদারি এবং নাকা তল্লাশির ব্যবস্থা। উৎসব পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, জেলা জজ সন্দীপ চৌধুরী, ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ, বাগমুন্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার দুটো জিনিস বলার। মাননীয় ডিস্ট্রিক্ট জজ সাহেবের নেতৃত্বে, মাননীয় ডিএম স্যার, মাননীয় এসপি স্যারের সহযোগিতায় আমরা পুরুলিয়াতে সবাই মিলে যে একটা অনুষ্ঠান কত সুন্দরভাবে সব দপ্তর মিলে মিলিত প্রচেষ্টায় একটা অনুষ্ঠানকে মানে করা যায়, এটা আমার মনে হয় পুরুলিয়া জেলায় এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো। এটা আমার প্রথম বার্তা এবং এর জন্য আমি আমাদের সমস্ত মাননীয় আধিকারিকদের আমি শ্রদ্ধা জানাই। আর দ্বিতীয় যেটা বার্তা সেটা হচ্ছে যে সামাজিক রীতিনীতি তো পালন সবাই করেন, সেই রীতিনীতি পালনের মধ্য দিয়েও যে সচেতনতা বা সংরক্ষণের যে ছবি ফুটে উঠছে পুরুলিয়া জেলাতে সেন্দ্রা উপলক্ষে, এটাও আমার মনে হয় গোটা রাজ্যের কাছে একটা উদাহরণ হিসেবে দাখিল হবে। কি বাধা নিষেধ রয়েছে মূলত? দেখুন, বাধা নিষেধ তো আমরা এটাই আছে, আইনে যা আছে সেটাই আমাদের মানে বলাই আছে। কিন্তু আমি বলবো এখন সাধারণ মানুষ যারা আদিবাসী সবাই আমাদের যারা আছেন, আমাদের ভাইরা, আদিবাসী ভাইরা, তারা যথেষ্ট সচেতন। তাদেরকে আমাদের আইন বলতে হয়নি, তারা নিজেরাই আমাদের সচেতন হয়ে আমাদের সংরক্ষণের এই প্রয়াসে আমাদের পাশে আছে। যারা এসেছেন তারা কতটা মান্যতা দিচ্ছেন সম্পূর্ণভাবে। আমি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জজ সাহেবকে বলছিলাম যে আমরা যখন এনাদের সাথে কথা বলেছি, এনারা বলছেন যে আমরা জানি, আমরা আমাদের অনুষ্ঠান পালন করতে এসেছি, আমরা জানি সংরক্ষণটাই মূল উদ্দেশ্য, আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা আমাদের জন্য এই যে জল, স্বাস্থ্যগত যে অ্যাম্বুলেন্স বা এই ধরনের জিনিসের ব্যবস্থা করেছেন তার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং সবথেকে বড় কথা, এই ইয়াং জেনারেশন যাকে আমরা জেন জি বলছি, এনাদের এই যে স্বতঃস্ফূর্ত মানে বার্তা, এটা আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সেন্দ্রা উৎসব পালিত হচ্ছে। মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী যে হিল এনজিও আছে, এনাদের উদ্যোগে যে মামলা হয়েছিল তাতে জেলা জজকে কমিটির চেয়ারম্যান করা আছে এবং সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, এসপি সাহেব, ডিএম সবাই মিলে কমিটির মেম্বার। এই আমাদের ওপর ডাইরেকশন আছে যে ওয়াইল্ড লাইফের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, এদের যে ট্র্যাডিশন এরা পালন করবে সেটা এদের করতে দেয়া হয়েছে। আমাদের টোটাল সবার প্রচেষ্টায় এবং এদের বোঝানো হয়েছে অনেক দিন ধরেই, গত 1 মাস ধরে ক্যাম্পেইনিং, লিফলেট বিলি এসব নিয়ে অনুষ্ঠান পালন করতে বলেছিলাম আমরা, যাতে কোনো বন্যপ্রাণী হত্যা না করতে পারে। এবং এরা নিজেরাই হয়তো বাড়ির থেকে লোকালি মাংস জোগাড় করে রান্না করে খাচ্ছে, যেরকম খাদ্যাভ্যাস প্রত্যেকের, তাতে কোনো প্রতিহত করা যায় না। কিন্তু কোনো বন্যপ্রাণী এখন অবধি হত্যা করা হয়নি, এখন অবধি আমাদের কোনো রিপোর্ট নেই, কোনো কমপ্লেনও আসেনি। পোচিং যেটা বলে, যেটা তো মেন ফরেস্ট লাইফ প্রোটেকশানে হচ্ছে মেন পারপাস, এবং ফরেস্টের সম্পত্তি সেটা রক্ষা করাই উদ্দেশ্য আমাদের। এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান পালিত হচ্ছে। মেন এখানে ওটা হচ্ছে সালিসি। আজ অবধি এখানে কোনো এই যে হেড সালিসির যে অ্যাপিলেট অথরিটি হচ্ছে এইটা,
হ্যাঁ, ওদের যা সাঁওতাল সমাজের যা প্রধান বা মাথা যাদের আছে তাদের ওপরে যেন অ্যাপিলেট অথরিটি এখানে বসে। আজকে সকালে এসছি, আমরা সকাল থেকে এখানে আছি, আমি আছি, ডিএফও সাহেব আছেন, এসডিপিও সাহেবরা আছেন। এবং সব থেকে বড় কথা, আজ অবধি এখানে ওই যে হেডম্যান বা যারা সালিসি পরিচালনা করবে তাদের কাছে খবর নিয়ে জানলাম কোনো অভিযোগই জমা পড়েনি। হ্যাঁ, কোনো কেসই নেই তাদের কাছে পেন্ডিং। সুতরাং তাদের দরখাস্ত না জমা পড়লে সালিসের পারপাস নেই, কিন্তু ওরা শুধু উৎসব পালন করার জন্য এখানে অ্যাসেম্বল হয়েছে। এবং ওদের ধর্মীয় রীতি অনুযায়ী, সামাজিক রীতি, ছেলেদের যেটা করতে হয়, ছেলেদের নিজেদের পুরুষত্ব প্রমাণের যে এটা উৎসব, তাই না? আগে তো এটা স্বীকার করে নিয়ে গিয়ে বাড়িতে যেত যে আমি কত শক্তিমান, সেটা প্রমাণ করার জন্য এই উৎসব। যে উৎসব পালন ওরা নিজেরাই হয়তো অস্ত্র নিয়ে এসছে, অস্ত্র এবং অস্ত্র বেঁধেও রেখেছে, অস্ত্রকে কাভার করেও রেখে এনেছে। বেশিরভাগই দেখলাম অস্ত্র কাভার করেও এনেছে, বর্ষা, বল্লম, টাঙ্গি, তীরধনুক, কোনো ব্যবহার হয়নি। এটাই তো আবার কি, এদের অনুষ্ঠান পালনও হলো, আর আমাদের জঙ্গলের সম্পত্তি, বন্যপ্রাণী রক্ষা করাও হলো। এই তো অনুষ্ঠান পুরো সফল, আর কিছু বলার নেই। ধন্যবাদ। অযোধ্যা পাহাড়ে শিকারের নাম করে একটু পিকনিক করব, যাব, আসবো, খাবো, একটু আনন্দ ভোগ করব, এইটুকুই আমাদের সব কিছু। মানে ভবিষ্যতে আমরা পাহাড়টা আর দেখিনি তো, ওই জন্য এইখানটা একটু আশা আমাদের। ছেলে পুলেকে নিয়ে না আমরা বাপ ঠাকুর দাদারা যেত, ওইখানে আসতাম, মানে ওরা যেত, আমরা আমাদেরকেও নিয়ে গিয়ে ওখানে জায়গাটা দেখিয়ে দিয়েছে। ওই এই কারণেই আমাদের এখানে আসা, মানে আমরাও দেখে আসবো সেই জায়গাটা। জঙ্গলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছি। এখন তো শিকার তো প্রায় হয় না বললেই চলে নাকি? না, এখন হয় না, সব মানে প্রশাসনে মানা করে দিয়েছে। তো এখন কি পিকনিকের মতোই কি আপনারা উপভোগ করেন? পিকনিকের মতনই আসা হয়েছে। এই দিনটা কিভাবে উপভোগ করেন? আনন্দ ফুর্তি, বছরে একবার আসি, এইটুকু। কোত্থেকে এসছেন? পান্ডুয়া ব্লক। পান্ডুয়া মানে? পান্ডুয়া, হুগলি। হুগলি। হ্যাঁ, এতদিন থেকে অযোধ্যা ছুটে আসা কেন? ছুটে আসা আনন্দ ভোগ করার জন্য। মানে বাপ ঠাকুর দাদারা আসেছিল এখানে, আমরাও দেখে আসি। কতদিন? ছেলেপুলে আসে। কত বছর ধরে আসছেন? এখানে মোটামুটি ধরে রাখুন না, 2000 সাল থেকে। কি নাম? প্রীতম প্রীতম হাঁসদা। প্রীতম হাসদা। হুম। কেন্দ্রাতে জজ সাহেব আছেন, সঙ্গে ডিএফও সাহেব আছেন, পুলিশের তরফ থেকে আপনি উপস্থিত আছেন, কি বলবেন? দেখুন, প্রথম কথা, এটা আমাদের কাছে সবসময় চ্যালেঞ্জ থাকে। এই সেন্দ্রা উৎসব, এটা আদিবাসীদের এখানকার অযোধ্যা পাহাড়ের খুব ঐতিহ্যবাহী একটি উৎসব। ফি বছর হয়। এটা আমার অলমোস্ট 3 নম্বর সাল চলছে। আমি গত 2 বছরেও এটা সুষ্ঠুভাবে আমরা আমাদের টিম করতে পেরেছি। আমরা বেসিক্যালি কোঅর্ডিনেশন মিটিং প্রথমে করেছিলাম আমাদের থানার বিভিন্ন থানাতে, অযোধ্যা পাহাড় সংলগ্ন সমস্ত থানাতে অর্গানাইজারদের ডেকে, আদিবাসী সংগঠনের সমাজের মানুষদেরকে ডেকে তাদেরকে কোঅর্ডিনেশন মিটিং তাদের হয়েছে, তাদের সাথে কথা বলেছি। আমরা জানি এখানে একটা চ্যালেঞ্জেস থাকে, যেমন আমাদের ডিএফও স্যার বললেন যে আমাদের এইখানকার যে ট্র্যাডিশন, সেই কালচার, সেটাকেও রক্ষা করতে হবে, এবং তার সাথে সাথে বন জঙ্গল এবং বনের পশু তাদেরকেও রক্ষা করতে হবে বা সুরক্ষা দিতে হবে। তো এটারই একটা সুন্দর মেলবন্ধন উৎসব এটা। আমরা নজর রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের পুলিশের পিকেট আছে, পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পুলিশের থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প করা হচ্ছে, এবং যাতে এখানে যারা মেলাতে ভিজিট করতে আসছে তাদের যাতে ন্যূনতম কোনো সমস্যা না থাকে, তার জন্য আমরা সমস্ত ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্টের সবার, ফরেস্টের প্রত্যেকের সাহায্য পেয়েছি। এখানে আমাদের মেডিকেল টিম আছে। তো খুব সুন্দরভাবে মেলা চলছে। এখনও আমাদের কাছে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর কোনো অভিযোগ আসেনি। পুলিশ বিভিন্ন জায়গাতে মোতায়েন আছে, ফরেস্টের লোকেরা আছেন এখানে। নিজে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ স্যার নিজে সুপারভাইজ করছেন। তো এভরিথিং ইজ ফাইন। কিরকম উৎসাহ উন্মাদনা দেখছেন? বেশ ভালো, বেশ ভালো। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইট ইজ যেটা থাকে সেটা নিশ্চিতভাবে আছে। আপনি তো বললেন 3 বছর ধরে আছেন, এবছর কি? দেখুন, আমার যেটা মনে হচ্ছে এবছরে উৎসাহটা একটু অন্যরকম আছে। মানুষ খুব মানে পিসফুলি এসছে। তো
তবে আগের বারের থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটু ভিড়টা কম আছে, এবং সেটা বোধহয় কালকে ওয়েদারটা খারাপ ছিল ভীষণভাবে। এবং আপনারা জানেন এখনো আমাদের ইলেকশনের এমসিসি লাগু আছে, ফলে সেই রেস্ট্রিকশনসটা আছে, সেই জন্য আমার মনে হয় কিছু হচ্ছে, বাট উৎসাহ উদ্দীপনা এতটা ঘাটতি পড়েনি।